আর কিছুদিন পর এই ভুট্টা গাছগুলোতে ভুট্টা ধরবে। এইদিকে পুরোটাই ভুট্টা গাছ লাগানো আছে, জমিটা ভর্তি পুরো শালুক ফুলে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আমাদের বাগানে কুমড়ো গাছে অনেক কুমড়ো ফুল ধরেছে, কুমড়ো ফুল, কুমড়ো শাক, আর বাড়িতে কাঁঠাল বীজের দানা রাখা আছে। এই সব কিছু দিয়ে দারুণ স্বাদের একটা রান্না করব, আর তার সঙ্গে থাকবে ডিমের দো পেঁয়াজা। অনেক দিন হলো ডিম রান্না করে আপনাদের দেখানো হয়নি, তো আপনারা আজকে দুটো রান্না দেখতে পাবেন, দু রকম স্বাদের খুব মজাদার রান্না দুটো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ওই যে বাগানের ওই পাশে কুমড়ো শাকের গাছ আছে, এই দেখুন বন্ধুরা, এখানটা পুরো কুমড়ো ফুল ভর্তি হয়ে আছে। এই যে পাতাটা সরাচ্ছে, এই দেখুন পাতার ভেতরেও হয়ে আছে একদম টাটকা তরো তাজা কুমড়ো ফুল, দেখেছেন? এই কুমড়ো ফুল কিন্তু সকাল সকাল তুলতে হয়, একটু বেলা হলে না পোকাতে খেয়ে যায়। এই যে ফুটে থাকা কুমড়ো ফুল দেখতেও যেমন সুন্দর আর রংটাও তেমন খাসা। এই দেখুন না, এই যে এতগুলো কুমড়ো ফুল তুলে নিয়েছি। এবার কুমড়ো শাক কেটে নেব। এই যে কুমড়ো শাকের এই নরম ডগটা কেটে নেব। এই এক জায়গাতে কতগুলো ডগ হয়েছে, এই ডগটা কত লম্বা দেখুন, আর খুব নরম শাকগুলো। এই কুমড়ো শাকগুলো হলেই হয়ে যাবে, এখনো আলু পড়বে, কাঁঠালের বীজ পড়বে। এবার যাব সোজা রান্নাঘরে। কামড়া ঝাল লাগবে, বন্ধুদের দিকে খাই দিল। হ্যাঁ, বন্ধুরাও খাও আর পরিও খাও। হ্যাঁ, হাম মা। এই কুমড়ো ফুলগুলো দেখে দিদি আর মা বলছে কুমড়ো ফুলের ভর্তা করতে, তাই এই কুমড়ো ফুলগুলো আজকে ভর্তা করব। আর ডিমের কথা বলছিলাম, এই দেখুন এই ডিমগুলো আমাদের দিকে সচরাচর পাওয়া যায় না, তো আজকে সকালবেলা বাজার থেকে আনা হয়েছে। ডিমের সাইজগুলো দেখুন কত বড় বড়। এই ডিমগুলো দিয়েই আজকে ডিমের দো পেঁয়াজা করব। ডিমগুলো দেশি ডিমের মতো দেখতে। দেশি ডিম নয়, দেশি ডিম নয় তো। উনান ধরিয়ে প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব। আমরা এদিকে ডাঁটাগুলো কেটে ফেলি। আমি ফুলগুলো বেছে ফেলি। এই যে কুমড়ো ফুল, এই যে এটা বাদ দিতে হয়, এর ভিতরে অনেক পোকা মাকড় থাকে, এরকম চেলা করে দেখে নিতে হয়। জল, জল তো গরম হয়ে গেছে। চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বড়ি কে ডিম খাবে? কুমড়ো ডাঁটা তো কাটা হয়ে গেল, কাঁটার বীজগুলো ছাড়ি ফেলি। হ্যাঁ, আলুগুলোও কেটে আমাকে দাও না, আমার শেষ হয়ে গেছে, আমি ছাড়িয়ে দিচ্ছি। তাই দাও মাছটাকে। উপরের এই খোসাটা ছাড়িয়ে ফেলে দিতে হয়। এই কাঁঠাল বীজের দিয়ে কুমড়ো শাক রান্না করলে যা সুন্দর খেতে লাগে না। কাঁঠাল বীজের ভর্তাও খেতে ভালো লাগে, আবার কাঁঠাল বীজের পোড়া খেতেও খুব ভালো পোড়া খেতে যা লাগে, কি মিষ্টি লাগে। লাগে বেশ। কুমড়ো শাকে একটু আলু দিলে বেশ ভালো লাগে। এইয়া ডিম সেদ্ধ হয়ে গেছে। হায় হাসি দেখো, বুঝতে পারছে ডিম খাবে। খাবে। এই যে ডিমের গাগুলো একটু ফেটে ফেটে গেছে, তার মানে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। হাম করে নেবো আমি, হাম 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 হাম। আলু আর ডাঁটা কেটে নিলাম, এবার এই কাঁঠাল বীজগুলো কেটে নেব। এই যে কাঁঠাল বীজ। আমি খেনা, আমি খেনা। বাবা বাবা। এবার লাউ শাক রান্নার জন্য কড়াতে তেল দিয়ে দেব। এবার কাঁঠালের বীজ আর আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এরা ডিমের খোসাগুলো ছাড়িয়ে দাও, ঠান্ডা হয়ে গেছে। কুমড়ো শাক রান্নার জন্যে সর্ষে আর পোস্ত নিয়েছি। কুমড়ো শাক কিংবা লাউ শাক
এই দুটো রান্না করলে আর কি সর্ষে পোস্ত লাগে, সর্ষে পোস্ত। আলু আর কাঁঠালের বীজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার কুমড়ো শাক দিয়ে দেবো, কুমড়ো শাক আর ডাঁটা। সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে সেদ্ধ করে নিই। হ্যালো বন্ধুগণ, এসে দেখি না ডিম ছাড়ানা ফাড়া সব শেষ। হ্যাঁ, এত দেরি করে এলে কেন? হাউসফুল। কি তোমার জন্য আরো রেখে দিবে? আমার জন্য ডিম নেই তো, না থাকে নেই নেই, খাবো নেই খাবো। পেঁয়াজা খাবে একদম। পড়ে যাবো যে। এদিকে সব কিছু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে পড়ে নেব। যাবি যে। ও বাবা। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়ন করে নেব। আরে গেছে গেলে যে টাকরায় গেছে যাবে, বলা আয় 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 আয়, দেখতে পেয়েছো? আয় কামড়াচ্ছে। কি গেছে যাবে। ও তো নিজেই গাচ্ছে। ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব, হলুদ গুঁড়ো, বেটে রাখা সর্ষে পোস্ত এবার দিয়ে দেব। সর্ষে পোস্ত খুব বেশিক্ষণ গরম তেলে নাড়তে হয় না, 2-1 নাড়া হয়ে গেছে। এবার ছোটো দেব। ওই যে ওখানে রান্না হচ্ছে, সেন্ট পাচ্ছ কিছু? কি সুন্দর গন্ধ উঠছে। হ্যাঁ, দাদু আগে থেকেই পেয়ে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো বলতেছি তোকে, তুই পাওনি? এই তো সবে ঝোল ফুটাটা শুরু হয়েছে, আর একটু ভালো করে ফুটুক, দেখবে আরো কত গন্ধ পাওয়া যায় রান্নাতে। খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি, এখন তো একটু ঝোল ঝোল লাগছে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু বসে যাবে। চিনি খাবি? হাই চিনি, হাই চিনি। যেহেতু আজকে কুমড়ো ফুলের ভর্তা বানাচ্ছি, তাই ভর্তাতে কালো জিরে লাগবে। শুকনো কড়াতে একটু হালকা করে নেড়ে নেব। কালো জিরে, দিদিকে এখনো কিন্তু বাটতে হবে। এই যে কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা আর কুমড়ো ফুল সব একসঙ্গে বেটে নেব। হ্যাঁ, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, এই যে কুমড়ো ফুল। আরে কুমড়ো ফুল অন করে বাড়তে চাও না গো? কুমড়ো ফুল ভর্তা হবে আজকে। ভর্তা? তেল গরম হতে হতে ডিমে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এই ডিমগুলোও কিন্তু বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। ডিমের দো পেঁয়াজা রান্নার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব। আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন, আবার পেঁয়াজ বেটেও দিতে পারেন। আমি আজকে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেল। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেব। লবণ, পেঁয়াজ টমেটো সব কিছু ভালো করে গলে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো উপর দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু জল দেব।
যেহেতু আজকে ডিমের দো পেঁয়াজা করছি, তাই আজকে আর টক দই দিলাম না। আপনারা যদি মাছের কিংবা মাংসের দো পেঁয়াজা করেন অবশ্যই টক দই দেবেন। এবার পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দেবো। পেঁয়াজের পাপড়ি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। পেঁয়াজের পাপড়ি কিন্তু গলে যায়নি, এই দেখুন গোটা গোটা রয়েছে। এবার জল দিয়ে দেবো। জল ডিমের দো পেঁয়াজের জন্য গ্রেভি কিন্তু বেশ ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমের দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেল। আর এদিকে মেঘ করে অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি এলো বলে। সবশেষে কুমড়ো ফুলের ভর্তাটা রেডি করে নেব। সর্ষের তেল, পেঁয়াজ কুচি, রান্না শেষের পথে। হ্যাঁ, বৃষ্টি এসে গেল, খুব জমে রান্না ওয়েদারে ভালো করে খাবে, ভালো করে খাওয়া যাবে। 3-3টে রান্না, একটা নয় দুটো নয়। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে সব কিছু একসঙ্গে বাটা আছে, এটা পুরোটাই দিয়ে দেবে। হলুদ গুঁড়ো, লবণ। এই যে এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা শুকনো হয়ে গেলে এই রান্নাটা হয়ে যাবে। কুমড়ো ফুল এমনিতেই কমে যায়, এত নিয়ে এলেও সেই এইটুকুনি হয়ে যাবে। আর একসঙ্গে তুমি অনেক পাবেনি তো। না, একসঙ্গে অত পাবে কোথায়? এই দেখুন ধীরে ধীরে কিন্তু জল শুকনো হয়েই এলো। আর একটু ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে জল পুরো শুকিয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আজকের মতো 3-3টে রান্না হয়ে গেল। এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। দাদু বলো। নাও প্রথম পথে কুমড়ো ফুলের ভর্তা। আচ্ছা, তাই হবে। নাও, এই যে কুমড়ো শাক দাও, রান্না দাও। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শুরু। নাটা প্রথমে এই ভর্তা দিয়ে খাবো। খেয়ে দেখো কেমন হয়েছে কুমড়ো ফুলের ভর্তা। আমি প্রথমবার খাচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই যে কালো জিরে বেটে দেওয়া হয়েছে, যেমন ঝাঁজ তেমন স্বাদ। আমার সব থেকে বেশি ভালো লাগে এই যে কাঁঠালের বীজ, হেভি লাগে আমাকে। কাঁঠালের বীজ তো সবসময় পাওয়া যায়নি। পাওয়া যায়নি, এই যখন পাওয়া যায় তখন তো রান্না হয়, খাই, খুব ভালো লাগে। এই আন্ডা, আজ ডিমকে দো পেঁয়াজা করেছে। ডিম খেতে খুব ভালোই লাগে। আমাকে মাছের থেকে কিন্তু ডিম খেতে ভালো লাগে। ডিমের কাঁটা ছাড়াতে হয়নি, মাছের তো কাঁটা ছাড়ি খেতে হয়। সবাই যখন ডিম খাওয়া শুরু করে দিয়েছে, আমি আর বাদ যাই কেন? আমিও ডিমটা টেস্ট করে দেখি। ডিম যদি পাতে থাকে না খেয়ে থাকা যায়? আজকে কিন্তু 3-3টে রান্না, ঘরোয়া রান্না, খেতে খুব ভালোই লাগছে। আজকে 3-3টে রান্নার মধ্যে কোন রান্নাটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও এরকম রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।